ठीक है, थैंक यू। আমি বুঝতে পারছি না, দেখুন রামচন্দ্র নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু যেভাবে যে পদ্ধতিতে এই যেটা আপনারা যেভাবে তুলে ধরছেন এটা আপনাদের ব্যাখ্যা। রামচন্দ্র নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু পদ্ধতিগত বা অন্যান্য বিষয়ের যে সমস্ত বিতর্ক উঠছে সেই বিতর্কটা রামচন্দ্র নিয়ে না উঠলেই বাঞ্ছনীয় ছিল। কিন্তু এই বিতর্কটা যারা তুলছেন তাদেরকে অনেকে দিক নির্দেশ করছেন, কিন্তু যারা এটা দায়িত্ব নিয়ে করছেন আর একটু দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। যে ভগবান রামচন্দ্রের ভূমিকা নিয়ে ভারতবর্ষের সমস্ত মানুষ শ্রদ্ধাশীল এবং সর্বধর্মের মানুষ। এক একটি ধর্মের মানুষ একটি ধর্মে বিশ্বাস করে বলে অপর ধর্মের যাকে বিশ্বাস করে তাকে অশ্রদ্ধা করবে এরকম ধরনের কোনো বিষয় নেই। ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষ। আপনার কি মনে হয় না যে রামচন্দ্রকে, আপনারা জানেন আমি প্রায় নির্বাচন লড়েছি, 10টা নির্বাচন লড়েছি, জিতেছি। তা আমি জানি যে সময় রামানন্দ সাগরের রামায়ণ আসতো টেলিভিশনে, যাদের একটু বয়স তারা জানবেন হয়তো, যখন মহাভারত এসেছিল সেই দিন নির্বাচনের দিনটায় না আমরা আতঙ্কগ্রস্ত হয়ে যেতাম। কোনো বাড়ির থেকে কেউ ভোট দিতে বেরোবে না, সবাই কিন্তু টেলিভিশনের পর্দায় চোখ রাখত। আর সেই ফাঁকটায় আমি তো জানি আজকে তৃণমূল কংগ্রেসকে অনেকে অনেক রকম কথা বলে, আমি আজকের এই অনুষ্ঠানে রাজনৈতিক কথা বলতে চাই না, কিন্তু সেই সময় সম্পূর্ণ বুথ ফাঁকা করে যত ধরনের টর্চার করে যত গণ্ডগোল ওই 10টা থেকে 11টার মধ্যে সম্পূর্ণটা সংগঠিত হতো, কোথাও থামতো না। রামচন্দ্রের ভূমিকায় যিনি অভিনয় করতেন বা মহাভারত যখন উপস্থাপনা হতো তখন কিন্তু সমস্ত বুথ কেন্দ্রগুলো খালি থাকত। রামচন্দ্রের গ্রহণযোগ্যতা নিয়ে তো কোথাও বিতর্ক নেই, গীতার গ্রহণযোগ্যতা নিয়ে তো কোথাও বিতর্ক নেই, রামায়ণের গ্রহণযোগ্যতা নিয়ে তো কোথাও বিতর্ক নেই, মহাভারতের গ্রহণযোগ্যতা নিয়ে তো কোনো বিতর্ক নেই। বিতর্কটা আমি সেটাকে সামনে রেখে কী ধরনের ব্যবহার করছি, কী উপস্থাপনা করছি, সেটাকে কোন উদ্দেশ্যে ব্যবহার করছি সেটা বাঞ্ছনীয় কিনা, কোথাও সেখানে ঘাটতি থেকে যাচ্ছে কিনা, যারা দায়িত্ব নিয়ে করছেন তারাই বলতে পারবে, তারাই ব্যাখ্যা দিতে পারবে। আচ্ছা, সম্প্রীতি করলে অশান্তি হবে কেন? সম্প্রীতি করলে তো অশান্তির না। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদি কলকাতা শহরে একটি সম্প্রীতি যাত্রা করে। শুনে রাখুন, আমি নিজে সাক্ষী। যেদিন 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে পড়েছিল সেদিন কলকাতার রাস্তায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো বা অন্যান্য সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো, কলকাতায় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছিল, আমি ছিলাম তার পরোক্ষ প্রত্যক্ষ সাক্ষী। যারা আতঙ্কগ্রস্ত হয়েছিল তাদের প্রত্যেকের কাছে গিয়ে যেভাবে কলকাতায় শান্তি প্রতিষ্ঠা হয়েছিল তাতে মমতা ব্যানার্জির একটা বড় ভূমিকা ছিল। তিনি সেদিন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি সাংসদ ছিলেন।